র্যান্ডল দেখে ওই ছবির পিছনে সুলি এবং মাইককে দেখা যাচ্ছে। তখন সে বুঝে যায় বাচ্চাটির সঙ্গে তাদের কোনো না কোনো সম্পর্ক রয়েছে। ওইদিকে তারা দুই বন্ধু বাচ্চাটিকে যেখানে সেখানে খুঁজতে থাকে। আর তখন র্যান্ডল মাইককে ধরে বলতে থাকে, আমি জানি তোরা বাচ্চাটিকে লুকিয়ে রেখেছিস, আমি সবকিছু জেনে গেছি, কিন্তু আমি তোদের কোনো ক্ষতি করতে চাই না। তোরা যদি বাঁচতে চাস তাহলে সবাই যখন খাবার খেতে যাবে তখন তোরা সাদা দরজা দিয়ে ওই বাচ্চাটিকে পৃথিবীতে পাঠিয়ে দিবি, তাহলে আমি তোদের কথা কাউকে বলবো না। তারপর তারা অনেক খোঁজাখুঁজির পর ওই বাচ্চাটিকে খুঁজে পায়। তারপর তারা তাড়াতাড়ি ওই দরজার কাছে চলে আসে, যেখান থেকে তারা আবার ওই বাচ্চাটিকে তার দুনিয়ায় পাঠিয়ে দিতে পারবে। তখন মাইক সুলিকে বলে, এই দরজাটি এখানে র্যান্ডল রেখেছে, ও আমাদের সাহায্য করছে। এটা শুনে সুলি বলে, আমার মনে হয় না ওই শয়তান র্যান্ডল আমাদের কোনো উপকার করবে। নিশ্চয়ই এই বাচ্চাটিকে নিয়ে ওর কোনো খারাপ মতলব রয়েছে। তখন মাইক সুলিকে বলে, তুমি শুধু শুধু র্যান্ডলের উপরে সন্দেহ করছো। এ দেখো, আমি এই ঘরের ভিতরে প্রবেশ করেছি। এই বলে সে ঘরের ভিতরে গিয়ে বাচ্চাটির বিছানার উপরে লাফ দিতে থাকে। আর ঠিক তখনই র্যান্ডল মাইককে বাচ্চা মনে করে ফাঁদের ভিতরে আগে সেখান থেকে অন্য একটি রুমে নিয়ে যায়। সুলি তখন দূর থেকে লুকিয়ে লুকিয়ে চুপি চুপি সবকিছু দেখছিল। কিছুক্ষণ পর র্যান্ডল যখন বাক্সটি খোলে, সে দেখতে পায় সেখানে আসলে বাচ্চাটি নেই, বরং তার ভিতরে মাইক রয়েছে। সে রাগ করে মাইককে বলতে থাকে, তোরা বাচ্চাটিকে কোথায় লুকিয়ে রেখেছিস? কিন্তু মাইক কিছুই বলে না। তখন র্যান্ডল রাগ করে বলতে থাকে, আমি ওই বাচ্চাটিকে ওখান থেকে কিডন্যাপ করে এনেছি। আমার কাছে একটা প্ল্যান রয়েছে। আমি একটা আলাদা ধরনের যন্ত্র বানিয়েছি, যে যন্ত্রটা দিয়ে বাচ্চাটিকে নিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট করব। এরপর যে বিদ্যুৎ উৎপন্ন করব, সেই বিদ্যুৎ বিক্রি করে আমি অনেক বেশি বড়লোক হয়ে যাব। অনেক চেষ্টা করেও র্যান্ডল সুলির মুখ থেকে সেই বাচ্চাটির কথা বের করতে পারলো না। তবে সুলি কোনো মতন র্যান্ডলের চোখ ফাঁকি দিয়ে তার বন্ধুকে নিয়ে ওখান থেকে তাদের অফিসে পালিয়ে যায়। তারা দুজনে র্যান্ডলের ষড়যন্ত্রের কথা তাদের বসকে জানিয়ে দেয়। আর তখন তারা দুজন ওই বাচ্চাটিকে তাদের বসের হাতে তুলে দেয়। সবকিছু শুনে তাদের বস বলে, একদম চিন্তা করিস না, আমি ওই বাচ্চাটিকে পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করছি। এরপর তাদের বস সেখানে একটা দরজা নিয়ে আসে, কিন্তু তারা দুজন বলতে থাকে, এটা তো ওই বাচ্চাটির দরজা না। তখন তাদের বস তাদেরকে ধাক্কা দিয়ে ওই দরজার ভিতরে ফেলে দেয়। এবার তারা দুই বন্ধু বুঝতে পারে, যেহেতু বাচ্চারা এখন আগের মতো দৈত্যদের ভয় পায় না, তাই নিশ্চয় তাদের বস র্যান্ডলের সাথে হাত মিলিয়ে বাচ্চা কিডন্যাপ করার প্ল্যান করেছে। কিন্তু হিমালয় এত শীতের মধ্যেও সুলি ওই বাচ্চাটির কথা মনে করছিল। তখন মাইক রাগ করে বলে, ওই বাচ্চাটির কারণে এমন হয়েছে। তুমি যদি ওই বাচ্চাটিকে বাড়িতে না নিয়ে যেতে, তাহলে আমরা বিপদে পড়তাম না। আমি তোমার সাথে আর থাকতে চাই না, তুমি তোমার মতো থাকো। এই কথা শুনে সুলি মন খারাপ করে ওখান থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে চলে যায়। তখন মাইক তার বন্ধুকে মায়া ভরা চোখে তাকিয়ে থাকে।